আলহামদুলিল্লাহ 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 আলা যালিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত প্রশংসা, স্তব, স্তুতি, পবিত্রতা, মহত্ব, উচ্চতা, গৌরব, পরাক্রম, মহাপরাক্রম, সৌন্দর্য, পূর্ণতা, উচ্চতা, মহত্ব, যাবতীয় উৎকৃষ্টতা আল্লাহ জাল্লা শানুহুর জন্য। আর যত রকমের উৎকৃষ্টতম দরুদ এবং সালাম এবং বারাকাত তার সবটুকু আল্লাহ পাকের পেয়ারা হাবিব আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎসহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম এবং সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণের পবিত্র পরিবার পরিজন বৃন্দ, সাহাবা বৃন্দ, মুকাররামিন ফেরেশতা বৃন্দ এবং আল্লাহ পাকের যত পেয়ারা বান্দা বান্দীগণ এই পর্যন্ত গুজরিয়ে গিয়েছেন তাদের প্রত্যেকের উপর অবিশ্রান্ত ধারায় অনন্তকাল ধরে বর্ষিত হতে থাক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার তরিকার ভাইয়েরা এবং বোনেরা, হাকিমাবাদের বার্ষিক মাহফিলের এই নূরানী আয়োজনে আজ আমার এই প্রথম বক্তব্য উপস্থাপন। যদিও এই দরবারে আমি একজন পুরনো খাদেম, আব্বা হুজুর কেবলা তরিকতের খেদমত যখন করে যাচ্ছিলেন, তরিকতের বীজ যখন বপন করেছিলেন সেই পুরনো ঢাকার করাচি টোলায়, সেই সময়কালে আমি এই তরিকায় বায় গ্রহণ করি। তুমি আজকের এই আমার এই বক্তব্যে আমার পীর মুর্শিদ কেবলার সাথে আমার কিভাবে সাক্ষাৎ হয়েছে সেই অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আব্বা হুজুর কেবলার কাছ থেকে আমি কি শিখেছি সেটা কিছুটা আমি আপনাদের সাথে শেয়ার করব। বহু বছর আগের কথা, প্রায় দীর্ঘ 28 বছর আমার অতিক্রম হয়েছে এই তরিকায় আব্বা হুজুরের সাথে। আমি সেই 1988 সালের প্রথম দিকে বায়াত গ্রহণ করি। তো তখন আব্বা হুজুর কেবলার কাছে যখন বায়াত গ্রহণ করি এই তরিকায় দাওয়াত পাওয়ার পর, এই শীতকাল ছিল, তো আব্বা হুজুর অসুস্থ ছিলেন, জন্ডিস হয়েছিল এবং দীর্ঘদিন ইনি আব্বা হুজুর রোগ শয্যায় শায়িত ছিলেন, লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করতেন না। তো আমি যখন বায়াত গ্রহণ করতে গেলাম তখন আব্বা হুজুর কেবলা অসুস্থ, তিনি শয্যাশায়ী, এই জন্য আমি বায়াত গ্রহণ করতে অস্বীকার জ্ঞাপন করলাম। তো খানকার খাদেম যারা ছিলেন ওয়াহিদুর রহমান ভাই এবং রফিকুল ইসলাম ভাই, তিনি বললেন সমস্যা নেই, আপনি আব্বা হুজুরের কেবলার কাছে বায়াত গ্রহণ করবেন, তবে ওনার খলিফার মাধ্যমে আপনি তারই মুরিদ হবেন, সমস্যা নেই। আমারও আপত্তির জায়গা এখানেই ছিল। তো আমি তরিকার আদব তখন বুঝতাম না, তো এই কথাটা আমাকে বলার পর আমি খুব সহজভাবে মেনে নিলাম। আমি যার কাছে বায়াত হতে এসেছি তার কাছেই যদি বায়াত হই তাহলে আমার কোনো সমস্যা নেই। তো আমি বায়াত গ্রহণ করলাম। প্রত্যেকদিন খানকায় আসি যাই, আব্বা হুজুর কেবলা সুস্থ হয়ে আসেন না। প্রত্যেকদিন আমি আল্লাহ পাকের কাছে প্রচুর কান্নাকাটি করতাম, ইয়া আল্লাহ তুমি আমার পীর মুর্শিদকে সুস্থ করে দাও। পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করলাম, এখন ওনার পবিত্র চেহারা মোবারক আমি দেখতে পেলাম না। আমার প্রাণ কাঁপত, প্রচন্ড আকাঙ্ক্ষা নিয়ে, আত্মী নিয়ে, চোখের প্রচন্ড ক্ষুধা নিয়ে আমি প্রত্যেকদিন করাতে বেলা খানকায় পতঙ্গের মতো ছুটে যেতাম। এটা আব্বা হুজুরের সাথে দেখা হতো না। একদিন দুই দিন এইভাবে বহুদিন, প্রায় অর্ধেক মাস অতিক্রম হয়ে গেল। একদিন বড় আম্মা হুজুর ছিলেন না, হয়তো বা কোথাও গিয়েছিলেন। তো ওয়াহিদুর রহমান ভাই আমাকে বললেন, আজ আপনার সুদিন, আজ আপনার মুর্শিদ দর্শন হবে। আলহামদুলিল্লাহ। তো আমি আব্বা হুজুর যে অফিসে কাজ করতেন, চাকরি করতেন, সেখানকার যে ডিএম সাহেব তিনিও ছিলেন আমাদের পীর ভাই। তো ওনার সাথে সাথে আমিও অন্দরমহলে গেলাম। দেখলাম আব্বা হুজুর শুভ্র সফেদ একটা বিছানায় শায়িত, পোড়া গেঞ্জি পরা, মাথায় টুপি নেই,
এই দুইটা হাত মাথায় নিচে রেখে নিষ্পলক নেত্রে টিনের ছাদের দিকে তাকিয়ে আছেন। আমি দেখে একটা বিদ্যুতের একটা চমক খেয়ে গেলাম। সুবহানাল্লাহ, আমি কি দেখছি? আমি তো এই ব্যক্তিকেই পরপর দুইবার আমি স্বপ্নে দেখেছি। আমি খুব ছোটবেলা থেকে আধ্যাত্মিক মনোভাব সম্পন্ন, প্রচুর পীর মাসায়েখ নবী রাসূলের সাক্ষাৎ আমি পেয়েছি এবং যে কারণে আমি আধ্যাত্মিক পথের দিকে ছোটবেলা থেকে খুব আকর্ষণ বোধ করতাম। কিন্তু মাঝখানে জীবনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তার পরবর্তীতে যখন বায়াত গ্রহণ করলাম তখন আব্বা হুজুরকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। এই কিভাবে সম্ভব? আমি তো এই ব্যক্তিকে আমি পরপর দুবার দেখেছি। প্রথমবার যখন আমি আব্বা হুজুরকে দেখেছি, আব্বা হুজুরের কাছে বায়াত হওয়ার আগে, ওনাকে দেখার আগে স্বপ্নে আমি দেখেছি। সেই চোখ, সেই চুলের অগ্রভাগ একটু পাকা, মাথার আব্বা হুজুরের চুল যখন পাকা ধরেছিল, চুল মোবারক, তখন মাথার সম্মুখের অংশ চুল অল্প একটু পেকেছিল এবং সেই দাড়ি, মিম অক্ষরের মতো দাড়ির সজ্জাটা, এটা থেকে তো হতবাক হয়ে গেলাম। এ কি সম্ভব? আমি তাসকিরাতুল আউলিয়া করেছি। আউলিয়া কেরাম, আগের যুগের আল্লাহর অলিরা এইভাবে আরেকজন অলিকে এইভাবে স্বপ্নে দেখতে পেতেন এবং বায়াত হতেন। বায়াত হওয়ার পর তারা বুঝতে করতেন তাকে আমি স্বপ্নে দেখেছি। এটা কি আমার মতো এই গুনাহগারের পক্ষে এটা সম্ভব? কিভাবে সম্ভব? যাই হোক, আমি প্রচন্ড ভাবে আব্বা হুজুরের প্রতি আকৃষ্ট হলাম, ভয়ঙ্কর ভাবে আকৃষ্ট হলাম। এবং আরো মজার ব্যাপার, আব্বা হুজুরকে যখন তার অফিসের এমডি সাহেব কিছু টাকা দিতে চাইলেন হাদিয়া স্বরূপ, তিনি বললেন, না আমার টাকা লাগবে না, টাকা আছে, টাকা আপনার কাছে রেখে দেন, আমার টাকার প্রয়োজন নাই। কণ্ঠস্বর শুনে আরেকবার চমক খেলাম। সুবহানাল্লাহ, এটা আমি কি শুনতে পেলাম? এই কণ্ঠস্বরটা আমি অসংখ্যবার শুনেছি। ছোটবেলায় যখন বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করতাম বা রাত্রে শুয়ে থাকতাম, এই কণ্ঠস্বর আমাকে আমার নাম ধরে ডাকতো। কখনো মাথার উপর থেকে, কখনো ঘুমের ঘরে এই কণ্ঠস্বর আমাকে নাম ধরে ডাকতো, গোলাম মোহাম্মদ, গোলাম মোহাম্মদ। এত প্রচন্ড ভাবে আপনাদের প্রতি আমরা আকৃষ্ট হলাম। বিশ্বাস করেন ভাইরা, তো তরিকার একটা সবক আছে, ফানাফি সাহেব, সেই সবকের নাম। আমার তখন সবক ছিল কলবের জিক্রের দিকে আমার কোনো খেয়াল ছিল না। আমার খালি একটা আমার আত্মী ছিল, আব্বা হুজুরকে আমি কবে দেখবো। ঠিক ওই ঘর থেকে আব্বা হুজুরকে ঘর থেকে বের হওয়ার পর থেকে আমি দেখলাম যে আমি আব্বা হুজুর হয়ে গেছি। এই যে আব্বা হুজুর হয়েছি, তারপরে তরিকার শেষ সবক পর্যন্ত 1988 সালে আমি বায়াত গ্রহণ করেছি। আব্বা হুজুর কেবলা আমাকে 1992 সালে তরিকতের সুসংবাদ দিয়েছেন, ইজাজত এবং খেলাফত। এই আব্বা হুজুর কেবলা আমার দৃষ্টির আড়ালে আর হয়নি, এক সেকেন্ডের জন্য না। আমার একটা শ্বাস হয়তো ফেলতে আমি ভুলে গেছি, কিন্তু আমি আব্বা হুজুরকে কখনো বলিনি। আব্বা হুজুর ছিলেন, আছেন। যেমন তরিকতের এই সবকটাকে বলে ফানাফি সাহেব। এখন অবশ্য আমার অবস্থা ভিন্ন, সেই অবস্থা নেই। যেমন আপনারা আপনাদের মুর্শিদকে কখনো পান, কখনো পান না। আজ আমার এখন বহু বছর হয়ে গিয়েছে, আমি আব্বা হুজুরকে একটা চুল পরিমাণ আমি দেখতে পাই না, কিন্তু আব্বা হুজুরকে ভুলতেও পারি না। আব্বা হুজুরকে ভুলা অসম্ভব। এখন আমি আসি আব্বা হুজুরের কেবলার কাছে আমি কি শিখেছি। আমি তার আগে ভূমিকা স্বরূপ একটা কথা বলবো। আমি একটা হাদিসে জিবরিল আপনাদেরকে শোনাতে চাই সরল বাংলায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পূর্বে, প্রায় 2.5 মাস কাল পূর্বে, মসজিদে নববীতে কিছু সাহাবী নিয়ে বসেছিলেন। জলিল কদর সাহাবীরা উপস্থিত ছিলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য জলিল কদর সাহাবীরা উপস্থিত ছিলেন। সেই সাহাবীদের মজলিসে রবিবার উপবিষ্ট, হঠাৎ করে সেই মসজিদের নববীতে একজন আগন্তুক, একজন
লোক প্রবেশ করলো। যুবক, কাঁচা দাড়ি, লম্বা চুল, শুভ্র সফেদ গায়ের পরিচ্ছদ। সাহাবীরা সেই লোকটাকে লক্ষ্য করলেন, দেখলেন যে এই লোকটা ভর দুপুরে হঠাৎ করে কোত্থেকে এলো। মরুভূমির এই উত্তপ্ত বালি রাশি মারিয়ে তিনি মসজিদ নববীতে এসেছেন। কোনো ক্লান্তির ছাপ নাই, দাড়িতে, চুলে, কাপড়ে ধুলি বালি লেগে থাকার কথা, ক্লান্ত মনে হওয়ার কথা, কিন্তু লোকটা এত সতেজ ছিল, সবাই অবাক হয়ে গেল। এবং মদিনার আশেপাশে বা আরবি চেহারার সাথে কোনো মিল নাই, অন্যরকম সিরা সুরাতের একজন লোক। এই লোকটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর কাছে নিজের হাঁটু লাগিয়ে ঘেঁষে খুব ঘনিষ্ঠ হয়ে বসলেন এবং নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? আল্লাহ রাসূল বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা কল দিয়ে বিশ্বাস করা, মন দিয়ে বিশ্বাস করা আর মুখ দিয়ে স্বীকার করার নাম হচ্ছে ঈমান, অর্থাৎ সাধারণ পর্যায়ের ঈমান। তারপরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি? কি ঈমান আনার পর 5 ওয়াক্ত সালাত কায়েম করা, রমজান মাসে 1 মাস ফরজ রোজা পালন করা, সামর্থ্য থাকলে জীবনে একবার হজ করা, সামর্থ্য থাকলে প্রত্যেক বছর একবার যাকাত আদায় করে, এই হচ্ছে ইসলাম। এরপরে ওই ব্যক্তি তৃতীয় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি? তা আল্লাহ রাসূল বললেন, ইহসান হচ্ছে ওই জিনিস, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে আল্লাহ তোমাকে দেখছেন, এটি হচ্ছে ইহসান। তো ভূমিকা স্বরূপ আমি কথাটা একটু ভেঙে বলি। ইহসান হচ্ছে ওই জিনিসের নাম যে জিনিস লাভ করলে আল্লাহর বান্দা প্রত্যেক ইবাদতে আল্লাহকে দেখতে পায়, আল্লাহকে মুশাহাদা করে। এটা হলো সবচেয়ে উপরের দরজা। আর সবচেয়ে নিচের দরজা হচ্ছে যদি দেখতে না পাওয়া যায় তা আল্লাহ আমাকে দেখছেন, এই অবস্থা অর্জন করার নাম হচ্ছে ইহসান। আর ইহসান শব্দ, ইহসান যার লাভ হয়, ইহসান এর অধিকারী যে হয়ে যায় তাকে বলা হয় মুহসিন। ইহসান যে লাভ করে তাকে বলা হয় মুহসিন, অর্থাৎ সৎকর্মপরায়ণ। তো এরপর আরো দুটো প্রশ্ন করেছেন, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বলেছেন এই বিষয়ে প্রশ্নকৃত যার প্রশ্নকারের চেয়ে বেশি জানে না। তারপরে প্রশ্ন করেছেন যে শেষ সময়ের আলামত কি? আল্লাহ রাসূল বলেছেন রিবা বেড়ে যাবে, সুদের প্রচলন পৃথিবীতে বেড়ে যাবে এবং আরবের বেদুইনরা, নগ্নপথ বেদুইনরা সুউচ্চ অট্টালিকা নির্মাণ করবে এবং একজন আরেকজনকে গর্ব করে বলবে আমার অট্টালিকা সবচেয়ে উঁচু। আর ওই পর্যন্ত কিয়ামত হবে না যে পর্যন্ত দাসী তার মালিককে জন্ম না দিবে। যাই হোক, এই শেষের দুটো প্রশ্ন আমার আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় হচ্ছে তৃতীয় প্রশ্নের উত্তর, ইহসান। ইহসানের সংজ্ঞায় আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটা নিয়ে আমি আলোচনা করছি। অর্থাৎ যে ব্যক্তি তার ইবাদতে আল্লাহকে মুশাহাদা করে, আল্লাহকে যেন দেখে এই অবস্থা, অথবা আল্লাহ দেখে। এখন আপনাদের কাছে আমার একটা সাধারণ প্রশ্ন, ইবাদত বলতে আমরা কি বুঝি? শুধু নামাজ পড়ার নাম ইবাদত? শুধু রোজা রাখার নাম? শুধু যাকাত দেওয়ার নাম? শুধু হজ করার নাম? কেনা বেটা, ব্যবসা বাণিজ্য, তেজারতি, হাট বাজার, ঘর সংসার, লেনদেন, মুআমেলা, মুআশিরাত, একজন মুসলমান ইমানদারের জিন্দেগিতে যত কাজ আছে সবই আল্লাহর ইবাদত। অর্থাৎ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যে কাজটা করা হয় তার সবই ইবাদত হয়, তাই না? তাহলে একজন ইমানদারের আল্লাহ পাককে দেখার সর্বোচ্চ সীমা কতটুকু? সর্বোচ্চ সীমা হয় যতক্ষণ সে ইবাদত করবে ততক্ষণ সে আল্লাহকে দেখবে।
যতক্ষণ সে ইবাদত করবে ততক্ষণ সে ইবাদত আল্লাহকে দেখবে। যে হাঁটা কি ইবাদত? হাঁটাও ইবাদত। ঘুমানো ইবাদত? ঘুমানো ইবাদত। দোকানদারি করে ইবাদত? হ্যাঁ, দোকানদারি করে ইবাদত। একজন ইমানদার মুসলমানের এমন কোন কাজ নেই যা ইবাদত না, কারণ ইবাদতের জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষ জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কাজে কেউ যদি ইমানদার হয়, মুসলমান হয়, সে সবসময় আল্লাহ পাকের ইবাদতের মধ্যে থাকবে। এই কথাটা একজন ইমানদার মুসলমান নামাজের মধ্যে আল্লাহকে ঘোষণা করে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আমরা তোমার ইবাদত করি, অর্থাৎ তোমার ইবাদতের বাইরে আর আমরা অন্য কিছু করি না। তাহলে ইহসান যদি এসে যায়, তাহলে সব সমস্যা আল্লাহ পাকের মুশাহাদা করে। ইহসান যদি এসে যায় তাহলে সে মুহসিন হয়ে যাবে। মুহসিন যদি হয়ে যায়, সব সমস্যা আল্লাহ পাকের ইবাদতকারী। আল্লাহ পাকের ইবাদত থেকে সে এক মুহূর্তের জন্য সে খালি থাকবে না। আল্লাহ পাকের ইবাদত থেকে এক মুহূর্ত সে খালি থাকবে না। আচ্ছা, এখন যদি ইহসান এসে যায়, ইহসানের ফলাফলটা একটু আমি আপনাদেরকে বলি। ইহসান যার লাভ হবে, সে মিথ্যা কথা বলতে পারবে? কথা বলা হচ্ছে ইবাদত। তাহলে ইহসান যদি তার থাকে, তাহলে সে চিন্তা করবে, যদি তার ইহসান উচ্চ দরজা লাভ হয়ে থাকে, তাহলে সে দেখবে আল্লাহ দেখতেছেন। তা আল্লাহ দেখতেছেন, এই অবস্থায় মিথ্যা কথা বলা সম্ভব? আর যদি ওই বড় দরজা না থাকে, ছোট দরজা, আল্লাহ দেখতেছেন, বান্দা দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, তা আল্লাহ পাক দেখতেছেন, এই অবস্থায় মিথ্যা কথা বলা সম্ভব? এইভাবে অন্যান্য যে সমস্ত আমল গুলো আছে, কোন আমল আল্লাহ পাকের মুশাহাদা ছাড়া হবে না। তো আজ আমাদের সমস্যাটা কোথায়? আমরা তো পৈতৃক সূত্রে বংশ পরম্পরায় মুসলমান, আমাদের সবই আছে, হাদিসের রাসূল অনুযায়ী আমাদের ঈমান আছে। কারণ আমরা প্রত্যেকে বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু বিশ্বাস করি না, স্বীকারও করি। আচ্ছা, আমরা নামাজ অস্বীকার করি না, নামাজ আমরা অনুশীলনও করি, নামাজ আমরা আদায়ও করি। এখন আমাদের নাই কোনটা? আচ্ছা, আমরা যে নামাজ করি, রোজা করি, হজ করি, যাকাত দিই, আমরা আল্লাহকে দেখি? বা আমাদের কি অবস্থা অর্জন হয়েছে যে আল্লাহ আমাদেরকে দেখেন? যদি আমি আল্লাহকে দেখতাম বা আল্লাহ আমাকে দেখতেন, এই বিশ্বাস যদি আমার মধ্যে গেঁথে যেত, তাহলে কি আমার দ্বারা নামাজ পড়ার পর, রোজা রাখার পর, হজ করার পর, যাকাত দেওয়ার পর, এই মিথ্যা কথা বলো, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা, ব্যভিচারে, পরকিয়া, লোভ, লালসা, এই সমস্ত ফায়সা এবং অমূলক কাজ, গুনার কাজগুলিকে আমার দ্বারা পশ্চিমকালেও করা সম্ভব হতো না? কখনই সম্ভব হতো না। তাহলে প্রমাণ হয়েছে না আমার ইহসান নাই, আমার ঈমানও আছে, ইসলামও আছে। নাই কোনটা? ইহসান। এখন আমি আব্বা হুজুর কেবলা আমাকে ইহসান কিভাবে শিখিয়েছেন, সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু শেয়ার করব। তো আব্বা হুজুর কেবলা আমাকে বললেন, পাক না পাক, অজু বেজু সর্বাবস্থায় বেবেশাল জাতের দিকে খেয়াল করে থাকবে। আমি তরিকার প্রথম দিকে বিভিন্ন রকমের কাজটি আমার কাজ খুব বেশি হতো। তো আমি আব্বা হুজুরকে যখন শেয়ার করতাম এই বিভিন্ন রকমের আসমান জমিনের বিভিন্ন পবিত্র নিদর্শনের কথাগুলি যখন আব্বা হুজুরকে বলতাম, তখন আব্বা হুজুর গুরুত্ব দিতেন না। এগুলি সবকিছু নথি করে বেবেশাল জাত সাবেত করতে হবে। আল্লাহ পাকের বেমেশাল, আনুরূপহীন, বেচুগুলি জাতের দিকে মুখাপেক্ষি হয়ে থাকতে হবে। এটি হলো মূল কাজ। তো এইভাবে আমি জিকির আজকাল করতাম, মোরাকাবা করতাম। করতে 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 এমন একটা অবস্থা আসলো, দেখা যায় যে আমি জিকির করে তো আল্লাহ পাকের জাতকে মুশাহাদা করতে পারতাম না, কিন্তু আব্বা হুজুরকে আমি কখনো দৃষ্টির আড়াল হইতে দেখিনি। আব্বা হুজুর যেন সার্বক্ষণিকভাবে আমাকে ফোকাস করে রেখেছেন। একটা মুহূর্তের জন্য আব্বা হুজুরের পবিত্র নজর থেকে বাইরে যাওয়ার উপায় নেই। এই 3.5-4 বছর পর্যন্ত এইভাবে রাত্রে শুয়ে থাকতাম। মাঝে মাঝে হালের গালবা প্রচন্ড এমন হতো, আমি ওযু করে তওবা ইস্তেগফার করে মৃত্যুর প্রস্তুতি নিতাম। আজ আমি মরে যাব, আমি বাস্ট হয়ে যাব। বেলুনের মধ্যে ফু দিতে থাকলে যেরকম বেলুন বাড়তে থাকে না, যে কোনো মধ্যে ফেটে যাওয়ার একটু বেশি ফু করলে ফেটে যাবে, আমি দেখতে পেতাম পরিষ্কার ভাবে
করাচি টোলার খানকা থেকে এই বিশাল বিশাল আগুনের গোলার মতো নন স্টপ উড়ে আসতো, আর দিন রাত 24 ঘন্টা মনে হয় ভূমিকম্প হইতে থাকতো। এমন অবস্থা হয়েছে আমি হাঁটা চলাফেরাও করতে পারতাম না, সারাক্ষণ বিছনায় শুয়ে থাকতাম। পীর ভাইরা গিয়ে যদি আমাকে কেউ একটু ধরে উঠাইতেন, ছেড়ে দিলে আবার শুয়ে পড়তাম। এইভাবে কখনো কখনো 2-3 দিন পর্যন্ত আমি ঘুমিয়েছি। তারপরে ঘুম থেকে উঠে সমস্ত কাজা নামাজ আদায় করেছি। তো দেখতাম তরিকায় অনেকেই আব্বা হুজুরের কাছে বিভিন্ন রকমের সমস্যার কথা বলতেন, কিন্তু আমি আব্বা হুজুরকে একবার বলতে শুনেছিলাম, দাদা হুজুর কেবলার কথা বলেছেন, তা আমি আমার পীর মুর্শিদ কেবলার কাছে আমি কখনো কোনো দুনিয়ার কোনো আবদার পেশ করিনি। মাথা ব্যথা, কান ব্যথা, সাংসারিক অভাব, অসুখ বিসুখ, এইসব কথা আমি কোনোদিনও বলিনি তোমার দাদা হুজুরের কাছে। কারণ আমি আল্লাহর কাছে আমি বলেছি, ইয়া আল্লাহ, তোমার আর মাঝখানে, তোমার আর আমার মাঝখানে আমি একটা সুতাও বরদাস্ত করবো না। কাজে পীর মুর্শিদের কাছে দুনিয়ার আবদার কেন আমি পেশ করবো? আল্লাহ পাক তো দেখতেছেন, আল্লাহ পাক পুরো করে দেবেন। আমি আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কিচ্ছু চাই না। আব্বা হুজুর আমাকে এটা শিক্ষা দিলেন। যে কারণে পারিবারিক ভাবে বিভিন্ন সমস্যা তো থাকে, বুঝেন। আমাকে অনেকবার বলার পর আমি আব্বা হুজুরকে কখনো বলতাম না। তো এইভাবেই দিন অতিক্রম হইতে লাগলো। এক পর্যায়ে দেখলাম যে আব্বা হুজুরকে কোনোভাবেই আলাদা করা যায় না। আব্বা হুজুর যেন আছেন, আব্বা হুজুর সবসময় যেন আব্বা হুজুরের একটা পবিত্র শরীরের একটা হাওয়া যেন সবসময় বিরাজ করত। আব্বা হুজুরের চারপাশে হাওয়ার মধ্যে যেন ভালোবাসা ছিল, প্রেম ছিল, আল্লাহ প্রেমের আগুন ছিল। এটা কখনো আমাকে সুস্থির হতে দেয়নি। আব্বা হুজুর বলতেন যে তরিকায় বহু লোক আসে, বহু লোক দাখিল হয়, সবাই কিন্তু উন্নতি করতে পারে না। একমাত্র এই ধরনের আল্লাহর বান্দার সর্বোচ্চ ফায়দা পাবে তাদের সিনার মধ্যে, লতিফার মধ্যে তাওয়াজ্জুহ গেঁথে যাবে, যাদের কল্পটা, যাদের কলিজাটা পীর মুর্শিদের জন্য সবসময় দাও দাও করে চলতে থাকবে, যে এক মুহূর্তের জন্য নিস্তার পাবে না, মুর্শিদ প্রেমের আগুনে সবসময় সে জ্বলতে থাকবে। এইভাবে যে জ্বলতে পারবে, এই ধরনের সালেক, এর দিকে পীর খেয়াল করুক অথবা না করুক, পীরের বাতেন থেকে একটা আলিশান একটা তাওয়াজ্জুহ ওই মুরিদের দিকে চলে যাবে। এটা আল্লাহ পাকের নিয়ম। তো ভাইরা, এটি ইনসান লাভ করার রাস্তা। এইরকম অবস্থা যদি আপনার আমাদের সবার এসে যায়, তাহলে আমরা আর কোনো গুনার কাজ করতে পারবো না। গুনার কাজ করা সম্ভব না। কোন রকমের ব্যতিব্যস্ততা, বৈষয়িক কোনো বিষয় আপনাকে আমাকে তরিকার সাধনা থেকে বিচলিত করতে পারবে না। এই জন্য যারা এই তরিকায় বায়াত গ্রহণ করেছেন, আপনারা প্রত্যেকেই নিজ পীর মুর্শিদের প্রতি এইভাবে মোতাওয়াজ্জ হয়ে থাকবেন। আর এই চেষ্টাটা করবে যেন মুর্শিদ প্রেম যেন অন্তরের মধ্যে বাড়তে থাকে। মুর্শিদ প্রেম এমন এক জিনিস, এটা যদি এসে যায় তাহলে শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আব্বা হুজুর কেবলা বলতেন যে একজন লোক তরিকার অনেক কঠিন সাধনা করে, রিয়াজত করে, মুজাহিদা করে, ওজিফা আদায় করে, সবকিছু করে, এই ধরনের লোককে শয়তান ধোঁকা দিতে পারে, তরিকা ছাড়া করে দিতে পারে। কিন্তু যে আসে তাকে শয়তান কিছু করতে পারে না। শয়তান তাকে যদি ল্যাং মেরে দেয়, তাহলে সে শয়তানের ল্যাং খেয়ে পড়ে যাবে, তারপর আবার উঠে দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করবে, কারণ সে আসে, তার ক্ষতি হবে না। আর যদি আশেক না হওয়া যায়, তাহলে শয়তানের লেগে ঠ্যাং ভেঙে যাবে। ঠ্যাং ভেঙে গেলে আর চলা যাবে না। শয়তান তো ঠ্যাং ভাঙে না, তরিকার সালেকদের কারোর মাজা ভেঙে দেয়। মাজা বুঝেন কি? তরিকা পীরই হচ্ছে তরিকা, সরানা তরিকা পীর করছে। যদি নিজের ধ্যান খেলকে পীরের দিকে নির্দিষ্ট করা যায়, তাহলে আর চিন্তা নাই। আব্বা হুজুর কেবলা বলতেন, দুই জিনিসের ঠিক আছে, তার সব ঠিক আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা আর নিজ পীর মুর্শিদের প্রতি নিখাত ভালোবাসা, এই দুই জিনিস ঠিক থাকলে সে উচ্চ মার্গে পৌঁছবে। তার অন্তঃকরণের যদি সমুদ্রের পরিমাণ আবর্জনা নিক্ষেপ করা হয়, অবশেষে তার উত্তরণ ঘটবে, সে সফল হবে, সে কামিয়াব হবে।
আর এই দুই জিনিসের যে কোনো এক জিনিসে যদি তিল পরিমাণ ঘাটতি থাকে তাহলে এটা সমূহ বিপদের কারণ হবে। যেমন পীরের ভালোবাসা আপনাকে অমর করে দিতে পারে, পীরের ভালোবাসা আপনাকে রুহানিয়াতে এক অনন্য মর্তবায় নিয়ে যেতে পারে। আর পীর মসজিদের প্রতি যদি আকীদা খারাপ হয় তাহলে সব নষ্ট হয়ে যায়। এখন হয়তো ভালো, কিন্তু অবশেষে ভালো থাকবে না। আর পীর মসজিদের প্রতি আকীদা খারাপ হলে আস্তে আস্তে তার আমল ছেড়ে দিবে, অধিকার ছেড়ে দিবে। এই জিনিসটা কখনো ঠিক হবে না, খালি বাড়তে থাকবে। এটা কমানোর উপায় নেই। যদি কখনো যদি এই ধরনের অবস্থা এসে যায়, সাথে সাথে পীর মুর্শিদকে জানিয়ে দিতে হবে। তাহলে তিনি দোয়া করবেন, তাও যদি কিন্তু দূর হয়ে যাবে। নিজে নিজে কিন্তু এটা দূর করা যায়। যদি এই রকম বিপরীত কোনো অবস্থা না হয় তাহলে সেটাই ভালো। আমি বলবো আপনাদের কাছে, এই সুযোগে 28 বছরের তরিকতের জিন্দেগিতে আমি আবু হুজুর কেবলাকে ছোট থেকে ছোট একটা নেকির কাজ ছাড়তে দেখিনি, ছোট থেকে ছোট একটা গুনাহ কাজও করতে দেখিনি। আবু হুজুর একটা স্বাভাবিকভাবে শরীয়ত প্রতিপালন করতেন, যেন এটা কোন সহজাত ধর্ম। আমি দীর্ঘ 28 বছরের জিন্দেগিতে ওনাকে ফজরের নামাজ কাজা করতে দেখিনি, তাকবীর ছাড়া নামাজ পড়তে দেখিনি, অযথা কথা বলতে দেখিনি। রসিকতা করতেন, সেটা শূন্য, এবং এত চমৎকার ভাবে করতেন, তার মধ্যে সত্য থাকত। আবু হুজুর সার্বক্ষণিক ভাবে শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য মানুষের সাথে সম্পর্ক রাখতেন। এটা বলেছেন আল্লাহওয়ালারা 3 কারণে মানুষের সাথে সম্পর্ক রাখেন, নতুবা তারা মানুষজনের কাছ থেকে আলাদা হয়ে আল্লাহর জিকির আজকার করতে থাকতেন, মানুষের সাথে কোনো সম্পর্ক রাখতেন না। এক, আল্লাহ পাকের ইলহাম, আল্লাহ পাকের নির্দেশ। এবং 2 হচ্ছে আল্লাহ পাক ভালোবেসে মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষ পথভ্রষ্ট হচ্ছে, তাদের প্রতি সহজাত ভালোবাসা। আর 3য় কারণ হচ্ছে পীর মুর্শিদ যখন দায়িত্ব দেন। যদি এই 3 কারণগুলি উপস্থিত না থাকতো তাহলে আল্লাহওয়ালারা কোনো মানুষের সাথে সম্পর্ক রাখতেন না। আপনারা শিখিয়েছেন যে মানুষের সাথে সম্পর্ক রাখার মানদণ্ড হচ্ছে এটা, আল্লাহর ওয়াস্তে ভালোবাসতে হবে, আল্লাহর ওয়াস্তে দুশমনি করতে হবে। এটা একটা নিয়ামত। যদি এই অবস্থা অর্জন হয়ে যায় আর চিন্তা নাই। আল্লাহর কাছে এটি প্রার্থনা জানাতে হবে, ইয়া আল্লাহ, তোমার বন্ধুদেরকে ভালোবাসার তৌফিক দাও, তোমার বন্ধুদের তুমি যাদেরকে ভালোবাসো তাদের ভালোবাসা আমার অন্তরে ঢেলে দাও, তোমার দ্বারা দুশমন তাদের প্রতি দুশমনি আমার অন্তঃকরণে আরো বাড়িয়ে দাও। এটাই তো হকের মাপকাঠি, তাই না? এই শিক্ষাটা বৌদ্ধ দিয়েছেন। আর দিয়েছেন জিকিরের শিক্ষা। জিকির আমরা জানতামই না জিকির কাকে বলে। আব্বা হুজুর আমাদেরকে জিকির করা শিখিয়েছেন। জিকির মানে কি? কোরআন শরীফে, হাদিস শরীফে জিকির কয়েকটা অর্থে এসেছে। জিকির মানে মনে করা, মনে করা, মনে হওয়া, মনে থাকা, মনে আসা, চিন্তা করা, এটাই জিকির। জিকির করলে কি আওয়াজ হয়? জিকির মানে মনে করো, জিকির করলে আওয়াজ হয় না। তো জিকির এমন একটা আমল, এই আমলটা সবসময় করতে হয়, পাক না পাক যে সর্ব অবস্থা। কি জিকির করতে হয়? আল্লাহ আল্লাহ জিকির করতে হয়। তো এই তরিকার শিক্ষাই তো এহসান এর শিক্ষা। এই এহসানের শিক্ষা যে গ্রহণ করবে সেই তো মুহসিন হয়ে যাবে। আল্লাহকে ইবাদতের মধ্যে দেখা, এটাকে আল্লাহ আল্লাহ না করে কি অবস্থা অর্জন করা যাবে? আল্লাহ আল্লাহ জিকির করতে হবে এবং ওই এসএমের মুরাকাবা করতে হবে। তারপরে ওই মুরাকাবার পরে মুশাহাদার স্তর আসবে, তারপরেই তো এহসানের অবস্থা আসবে। তো মুজাদ্দিদিয়া তরিকা হচ্ছে এহসান শিক্ষার সবচেয়ে সর্বোচ্চ জায়গা, সর্বোত্তম জায়গা। কারণ এই তরিকার মূল আমলই হচ্ছে পাক না পাক সর্ব অবস্থায় আল্লাহ আল্লাহ জিকির করাটা। তো এই জিকির যে করতে পারবে তার তরিকা সেরকম হবে। পীর মুর্শিদ যখন বায়াত করান কোন নির্দেশ এর আগে দেন না। বায়াত করার পরের নির্দেশটা কি? ডান হাতের শাহাদাত আঙ্গুলটা কালবের মধ্যে নির্দেশ করে বলেন, এখন থেকে পাক না পাক সর্ব অবস্থা এখানে খেয়াল করে আল্লাহ আল্লাহ জিকির করবেন। আচ্ছা বলেন, পীরের কাছে মুরিদ হওয়ার পর পীর কি
এই নির্দেশের আগে কোনো নির্দেশ আপনাকে দিয়েছেন? বিশ্বাস করেন এই নির্দেশটা হচ্ছে মূল নির্দেশ। এই নির্দেশটা তার যে ব্যক্তি, যে সালেক তার জীবনে যতখানি অনুসরণ করবে, সে তরিকা ততখানি কামিয়াব হয়ে যাবে। যদি সবসময় আপনি আল্লাহ আল্লাহ করতে পারেন, এরপরে ওজিফা যদি নাও করতে পারেন, সমস্যা নেই। আপনার এমন কোন সময়ই থাকা চলবে না যে সময় আপনি আল্লাহ আল্লাহ করেন না। অর্থাৎ আমাদের মধ্যে একদম দেখা যায় যে শুধু জিকির জারি হয়ে গেলে শুধু সবকের মাকামের মধ্যে খেয়াল রাখা, এটা না। এতে খেয়াল রাখা, কিন্তু আমার আকল কিন্তু জিকিরের মাকামে মনোযোগী থাকে না। আকলকেও জিকিরের মাকামের দিকে মনোযোগী রাখতে হবে, তাহলে আকলের মধ্যে অন্য জিনিস আসতে পারবে না। আমার নাপাক আকল জিকিরের নূরে এটাও আলোকিত হয়ে যাবে, পরবর্তীতে জিকিরের পবিত্র প্রতিক্রিয়ায় সবসময় আমার মধ্যে ভালো খেয়াল আসবে। এটা পীর মুর্শিদের একটা অন্যতম শূন্য। পীর মুর্শিদ কখনো নাপাক চিন্তা করেন না, নাপাক করেন না, কোন ফায়সা ফজল কাজ করেন না। এটা আপনাদের একটা বিশেষ কারামত। আব্বাহুজুরের সাথে দীর্ঘ সহবতে আমি কখনোই একটা অনর্থক কাজ আমি করতে দেখিনি। কাজে আমরা যারা তার মুরিদ, আমরা যারা তার ভক্ত, যারা আমাদের কাজ একটাই, তার অনুসরণ করা। তো পীর মুর্শিদের অনুসরণ করলে পীর মুর্শিদের পবিত্র আকলের নূর আপনার আমার ভোতা আকলের উপর যখন পড়তে থাকে, আপনার আমার ভোতা আকল আলোকিত হয়ে যায়, নুরানি হয়ে যায়, তখন এর মধ্যে আর কোনো খারাপ খেয়াল আসে না। তখন নামাজ হয়ে যায় সুন্দর, রোজা হয়ে যায় সুন্দর, হজ জাকাত ভিখারিকে 2 টাকা দান করা হয়ে যায় সুন্দর। অর্থাৎ প্রত্যেকটা কাজের মধ্যে ইখলাস থাকে, আপনি মুখলেস হয়ে যান। কাজে মুখলেস হওয়ার, মুহসিন হওয়ার সর্বোত্তম তরিকা হচ্ছে জিকির, যেটা তরিকায় খাস মধ্যে দ্বিতীয়তে শিক্ষা দেওয়া হয়। আব্বাহুজুর কেবলা জিকিরের অর্থ আমাদেরকে ব্যাখ্যা করেছেন, জিকিরের ওয়াজ করেছেন, জিকির প্রচার করেছেন। মুজাদ্দিদিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা বিভিন্ন জায়গায় আছে, কিন্তু এই তরিকার মূল শিক্ষা দ্বারা জিকিরের পদ্ধতি সবাই ভুলে গেছে। নামে মুজাদ্দিদিয়া তরিকা, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা, কিন্তু করে চলে জিকির কখনো না। ইমাম মুজাদ্দিদ আল ফেসালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মুজাদ্দিদিয়া তরিকা বা এই নকশবন্দিয়া তরিকা শব্দ করে জিকির করা বেদাত। সে কখনো মন্দিরে মসজিদে পৌঁছতে পারবে না। কাজী আমরা আব্বাহুজুর কিবলার কাছ থেকে মুজাদ্দিদিয়া তরিকার পূর্ণাঙ্গ তালিম পেয়েছি। এবং আব্বাহুজুর কিবলার সবচেয়ে বড় বিশেষত্ব কি দেখেন, অনেক ওলি আল্লাহ আছেন যারা পৃথিবীতে এসে লক্ষ লক্ষ মুরিদ রেখে চলে যান, কিন্তু দেখা যায় একজন যোগ্য প্রতিনিধি থাকে না। আব্বাহুজুর কিবলা তো লক্ষ লক্ষ লোকের মুর্দা কল জিন্দা করেছেন, আবার লক্ষ লক্ষ লোকের মুর্দা কল জিন্দা করার জন্য অসংখ্য প্রতিনিধি রেখে গেছেন, যাদের কলবের এই শাহাদাত আঙ্গুলে একটা খোঁচায় মুর্দা কলব এখনো জিন্দা হচ্ছে। মুজাদ্দিদিয়া তরিকা হচ্ছে এমন একটা তরিকা যে তরিকা বায়াত হওয়ার সাথে সাথে কলব জিন্দা হয়। এই কথা আমরা খুব উচ্চ আওয়াজে উচ্চকিত ভাবে আমরা বলতে পারি। আব্বাহুজুর কিবলার রুহানি তাওয়াজ্জু সিনার মধ্যে ধারণ করে এই কথা আমরা বলছি। আমাদের এই মুজাদ্দিদিয়া তরিকাতে মুর্দা কলব জিন্দা হয়। আমাদের তরিকার অন্য কোনো বিশেষত্ব বাদ দেন, কিচ্ছু নাই, কিন্তু কল জিন্দা হয়। যে কল জিন্দার এই কথাটা আর অন্য কেউ বলতে পারে না, আমরা বলতে পারি। বন্দুকের গুলি মিস হয়ে যাবে, কিন্তু কল জিন্দা হওয়া মিস হবে না, গ্যারান্টি। আর কল জিন্দা হওয়ার দরকারটা কি জন্য কল জিন্দা হওয়া প্রয়োজন? ইমাম মুজাদ্দিদ আল ফেসানি সাইয়েদ আহমদ ফারুকী সিরহিন্দি রহমতুল্লাহ বলে গিয়েছেন যে প্রত্যেকটা মুসলমান নরনারীর অন্তত একটা লতিফা চিন্তা করে কবরে যাওয়া উচিত। কবর খুব ভয়ানক জায়গা, কবর খুব ভয়াবহ জায়গা। আর এই মুজাদ্দিদিয়া তরিকা আব্বাহুজুর কিবলার এই পবিত্র দরবারে শুধু কি কলবে জিন্দা হয়? শরীরের মধ্যে 33,000 কোটি সেল আছে, 33,000 কোটি সেল জিন্দা হয়ে যায়, 33,000 কোটি সেল হয়ে যায়। অন্যান্য সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি দাঁড়িয়ে চিৎকার করে আল্লাহ আল্লাহ করতে থাকে, এই তরিকার একজন সালেক 1 সেকেন্ডে যতবার আল্লাহ বলে, সমস্ত কুল মগরবাদের সমস্ত মানুষ একত্রিত হয়ে এতবার আল্লাহ বলতে পারবে না। এই তরিকার সালেকের যখন সুলতানুল আসকারের মাকাম জারি হয়ে যায়, শরীরের 33 কোটি লতিফা সেল যখন জিন্দা হয়ে যায়, 33 কোটি লতিফার মধ্যে যখন সে আল্লাহ আল্লাহ জিকির হয়, সে প্রত্যেক মুহূর্তে কতবার আল্লাহ আল্লাহ করে? এটা কোন কম্পিউটারে এটা হিসাব করা যাবে? কোন খাতায় সংখ্যাটা লেখা যাবে? তো
তো এই জন্য এই মুজাদ্দিদিয়া তরিকার সালেকরা সবের হিসাবই করে না, আর আল্লাহ পাক তাদেরকে দানও করেন বেহিসাব। এই জন্য আব্বাহুজুর কেবলা সবসময় বলতেন সবের হিসাব কিতাব করা এটা হচ্ছে গায়রুল্লাহর ইবাদত করা। এত সব কত সব, আচ্ছা সব কি আল্লাহ না গায়রুল্লাহ বলেন তো? তো আল্লাহ পাক বলেছেন না তোমরা আমার ইবাদতে অন্যকে শরীক করবে না? যদি এত সব হয় অত সব হয় হিসাব কিতাব করা, এই সবের নাম কি আল্লাহ নাকি? আল্লাহ না তো। তাহলে শয়তান খুব কৌশল করে সবের মালিক থেকে সবের দিকে আমাদের নজর ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা যদি সবের মালিককে আমি পেয়ে যাই, সবকে আমি পাবো না? আমাকে যদি আপনারা আপনাদের বাসায় দাওয়াত এনে খাওয়ান, ভাত বললেন যে দুটো ভাত খাবেন আমার বাড়িতে, গেলাম, শুধু কি ভাতই খাওয়াবেন নাকি ডাল আলু ভর্তা মাছ গোস্ত যা পাক করেছেন তাও আমাকে দিবেন? ওটাকে আমার চাইতে হবে নাকি না চাইলে আমি পাবো? তো এখন আমি যদি আল্লাহ আল্লাহ করতে থাকি, পাক না পাক চলা ফেরা হাঁটা সর্বাবস্থায় যদি আমি আল্লাহ আল্লাহ করতে থাকি, তাহলে আল্লাহ পাক আমার উপর রাজি খুশি হবেন কিনা? আল্লাহ পাক যদি রাজি খুশি হয়ে যান তাহলে আমার আর পাওয়ার কি বাকি থাকবে? আল্লাহ আল্লাহ করলে কি অবস্থা হবে আমি একটু সংক্ষিপ্ত বলে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ আল্লাহ করতে থাকলে এমন অবস্থা হবে আল্লাহর ভালোবাসা এত গালে হয়ে যাবে, এক পর্যায়ে আল্লাহ আমাকে ভালোবাসতে থাকবে। আর আল্লাহ আমাকে যখন ভালোবাসতে থাকবেন তখন আমার অবস্থা কি হবে? আমার এই অবস্থার সঙ্গে আল্লাহ নিজেই হাদিসে কুদসিতে বলছেন, বুখারী শরীফের হাদিসে, আমি তখন বান্দার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে। আচ্ছা আল্লাহ যদি বান্দার চোখ হয়ে যান তো ওই চোখ দিয়ে বান্দা কি দেখবে? ওই চোখ দিয়ে কি দেখা কিছু বাকি থাকবে? আল্লাহ বলেন আমি তার মুখ হয়ে যে যা দিয়ে সে কথা বলে। এখন আল্লাহ যদি কারো মুখ হয়ে যান ওই মুখ দিয়ে যেটা বলবে সেটা কি হবে না? হবে না। আচ্ছা আল্লাহ বলছেন আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে হাঁটে, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধারণ করে। এই যে অবস্থাটা, এটা কোন আমলের ফলাফল? জিকিরের ফলাফল। এই জিকির কে শিক্ষা দেন? পীর শিক্ষা দেন। এই জিকির কার কাছে আছে? পীর মুর্শিদের কাছে আছে। বুঝতে পেরেছেন? তো মুজাদ্দিদিয়া তরিকা ফিতনা ফাসাদ কবলিত জামানার সবচেয়ে বড় আল্লাহ পাকের একটা নিয়ামত। মানে পুরো ইসলামী আকাশ শিরক বিদআত কুফরের জুলমতে ঢাকা পড়ে গিয়েছে। কোনো জায়গায় কোথাও আলো নেই, আশা নেই, ভরসা নেই। এক কোণে একটু খোলা একটা জায়গা আছে, সেখান থেকে সূর্যের আলো আসতেছে। এটাকে কি বলে জানেন? এ সিলভার লাইনিং ইন দ্য ডার্কেস্ট ক্লাউড। ঘন কালো মেঘে ঢাকা আসমানের একটা ফাঁকে সূর্যের আলো আসতেছে। এই সিলভার লাইনিং ইন দ্য ক্লাউড তরিকায় খাস মুজাদ্দিদি আব্বাহুজুর রেখে যাওয়া এই তরিকা হচ্ছে বর্তমান ফিতনা ফাসাদ কবলিত ইসলামী আকাশের কোণে এক টুকরা আলোর ঝলক। এটা আমাদের আলোর সন্ধান দিচ্ছে। এই মুজাদ্দিদিয়া তরিকাকে আমাদেরকে দাঁতের কামড় দিয়ে ধরতে হবে। এই তরিকার সাইকের কদম পাকের তলের মাটি চোখের সুরমা হিসাবে পরিধান করতে হবে যদি আল্লাহ পেতে হয়। কারণ এখন ভালো কিচ্ছু নাই, আমার ডানে খারাপ, বামে খারাপ, উপরে খারাপ, নিচে খারাপ। তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে শয়তানের বিভিন্ন কলা কৌশল আবিষ্কারের সাথে সাথে আমরা এত বৈষয়িক হয়ে পড়েছি, এতই আমরা দুনিয়ামুখী হয়ে পড়েছি, এতই আমরা বস্তুবাদী হয়ে পড়েছি, আল্লাহর জন্য আমাদের সময় হয় না। আমাদের মন মগজ সবসময় দুনিয়াবী কাজে বেষ্টিত থাকে। একমাত্র পীর মুর্শিদের শিক্ষাটাই আমাদেরকে আলোর মুখ দেখাতে পারে, আল্লাহমুখী করতে পারে, আল্লাহ পাকের সর্বোচ্চ সন্তুষ্টি লাভ করিয়ে দিতে পারে। কাজে আমাদেরকে পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে কলকে চিন্তা করতে হবে, কোরআন এবং হাদিসের আলোকে জীবনকে সফল করার জন্য। কারণ পীরের তাওয়াজ্জুহ ছাড়া, রুহানি শক্তি ছাড়া কোরআন মুজিদের আয়াতের আমল করা সম্ভব না। যেমন আপনারা আমাদের ভাইরা এর আগে অনেক আলোচনা করেছেন, আমি আর আলোচনাকে দীর্ঘায়িত করব না। যেমন আমাদের ভাইরা বলেছেন যে বিশেষ করে জিকিরের আমলের ব্যাপারে 3 অবস্থায় জিকির করা ফরজ কোরআন শরীফে আছে। ফাইজা কাযাইতুমুস সালাতা ফাজকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা যুনুবিকুম। তোমরা দাঁড়িয়ে থেকে নামাজ শেষ করে দাঁড়িয়ে থেকে, বসে থেকে, শুয়ে থেকে আমাকে স্মরণ করো। এই কাজটা কিভাবে সম্ভব?
যদি কলবের মধ্যে জিকির যদি সেট না করা থাকে, কলবে যদি জিকির না হয়, জিকির তো করা সম্ভব না। জিকির হইলে এটা আমার পক্ষে করা সম্ভব। যেমন আপনাদের কেবল বলতেন একটা গাড়িকে চিটাগাং নিয়ে যাওয়ার দুইটা তরিকা আছে, একটা হলো ঠেলে ঠেলে নিয়ে যাওয়া আর একটা হলো চালিয়ে নিয়ে যাওয়া। আচ্ছা বলেন তো দেখি, একটা গাড়িকে ঠেলে ঠেলে কি চিটাগাং নিয়ে যাওয়া সম্ভব? পারবেন আপনারা? সম্ভব? চিটাগাং তো হেঁটে যাওয়াই একটা মহা মুশকিল ব্যাপার, আর ঠেলে গাড়ি ঠেলে নিয়ে চিটাগাং নিয়ে যাওয়া তো প্রশ্ন উঠে না। তো কি করতে হবে? চালিয়ে নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। তো গাড়ি চিটাগাং চালিয়ে নিয়ে যেতে হলে আগে গাড়ির চালনা শিখতে হবে। পীর মুর্শিদ হচ্ছে ওই ব্যক্তি যিনি গাড়ির চালান শিখিয়ে দেন। কাজে জিকিরের গাড়িকে আমি চালাবো, জিকির যে 3 অবস্থায় আমার হবে, এটা কিভাবে হবে? যদি পীরের তাওয়াজ্জু আমার মধ্যে এসে যায়, পীর মুর্শিদের তাওয়াজ্জু নিয়েই আমার কলকে যদি, আমার রুহানি সত্তাকে যদি আমি জাগরিত করতে পারি, তাহলে আমার পক্ষে সম্ভব সর্ব অবস্থায় 3 অবস্থায় আল্লাহ জিকির করা। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই কোরআনের আয়াত সাহাবীরা করতে পেরেছিলেন নবীজির তাওয়াজ্জুর বরকতে। তাবিনদের জামানায় তাবিনরা এই আয়াতের উপর আমল করতে পেরেছিলেন নবী সাহাবীদের তাওয়াজ্জুর মাধ্যমে। আউলিয়া কেরামের জামানায় আউলিয়া কেরামের তাওয়াজ্জুর মাধ্যমে। তো আমাদেরকেও সেই ধারাবাহিকতাই আমাদেরকে চলতে হবে। তো এখন আমরা 30 বছর যাবত নামাজ পড়ছি, 40 বছর যাবত নামাজ পড়ছি, হজ করছি, যাকাত দিচ্ছি, যাবতীয় ন্যাক আমল করছি, কিন্তু আমাদের কলবের মধ্যে শয়তান বসে আছে। আচ্ছা বলেন তো দেখি, আমরা কথায় কথায় বলি নবীর তরিকায় চলতে হবে, এটা কথাটা বলি না? খুব কমন একটা কথা। নবীর তরিকায় কি এটা যে কোন সাহাবী, কোন তাবি, কোন সলভের সালেনকে কলবের মধ্যে শয়তানকে বসিয়ে রেখে নামাজ আদায় করেছেন, রোজা করেছেন, হজ আদায় করেছেন, যাকাত দিয়েছেন? কলবের মধ্যে শয়তান বসা, শরীয়তের রুকনের উপর আমল করা, এটা প্রথম জামানার সলভের সালেনরা করেছেন। তো এখন যদি শয়তান মুক্ত, শয়তান থেকে মুক্ত হয়ে যদি নামাজ আদায় করতে চান, রোজা আদায় করতে চান, হজ অন্যান্য আমল করতে চান, তাহলে পীর মুর্শিদের তাওয়াজ্জুর মাধ্যমে কলকে শয়তান মুক্ত করে এটা করা সম্ভব। আপনি আমি নিজে নিজে কলকে শয়তান মুক্ত করতে পারবো না। আর পীরের কাছে মুরিদ হওয়া ফরজে আইন, কথাটা ধাক্কার মতো লাগবে যারা নতুন, যারা আজকের এই মাহফিলে এখানে উপস্থিত হয়েছেন বক্তব্য শোনার জন্য। আমি এইভাবেই বললাম, পীরের কাছে মুরিদ হওয়া ফরজে আইন, এবং এটা এমন ফরজ, এই ফরজ আদায় না গেলে অন্য সব ফরজ বরবাদ হয়ে যাবে। এটা এমন ফরজ, এই ফরজ আদায় না গেলে অন্য সব ফরজ বরবাদ হয়ে যাবে। কারণ এই ফরজ আদায় না গেলে কল চিন্তা হবে, কল চিন্তা না হলে শয়তান কলবে থাকবে, কলবে শয়তান তাহলে কল্প নাপাক হয়ে যাবে, কল্প নাপাক থাকলে নামাজের নিয়ত নাপাক হবে, রোজার নিয়ত নাপাক হবে, হজের নিয়ত নাপাক হবে, দান খয়রাতের নিয়ত নাপাক হবে। অর্থাৎ আমার কোন আমলে আল্লাহ পাকের জন্য কবুল হবে না। তো ইসলাম আমি করতে পারবো না। এই যে অনেকে বলে পীরের মুরিদ কেন হব, আমি নিজে নিজে নামাজ পড়বো, হক হালাল খাবো, মা বাবার খেদমত করবো, পীরের কাছে মুরিদ হওয়ার দরকার নেই। তাহলে তো সাহাবীদের অনুসরণ হলো না, আউলিয়া কেরামের অনুসরণ হলো না। সাহাবীরা কেন নবীদের কাছে বায়াত হইলেন? সাহাবীরা কেন নবীদের কাছে বায়াত হইলেন? আর আল্লাহ পাক কেন এই কথা কোরআন ইউজাক্কিহিম, তিনি তাদেরকে পবিত্র করেন। এখন ইংরেজি বা বাংলা গ্রামারের একটা নিয়ম আছে, পজিটিভ ভার্ব, প্রযোজক ক্রিয়া। যেমন আমি করি, আমি করাই, তাই না? আমি করি মানে আমি নিজে করি, আমি করাই মানে আমি করি না আরেকজনকে দিয়ে করাই। তো আমি পবিত্র হই, এটা আমি নিজে নিজে, আর আমি নিজেকে পবিত্র করাই, এটা আলাদা বিষয় না? কোরআন শরীফে আছে যে ইউজাক্কিহিম, তিনি তাদেরকে পবিত্র করেন। তাদেরকে? সাহাবীদেরকে। কে করেন? নবীজি করেন। তা কোন সাহাবীকে নিজে নিজে পবিত্র হয়েছে? তো পবিত্র কি নিজে নিজে হওয়ার ব্যাপার নাকি করানোর ব্যাপার? এই পবিত্রতা যে করেন তাকেই বলা হয় মুজাক্কি, ইসমে ফাইল। এই পবিত্রতা আনয়ন করতে যিনি সাহায্য করেন তাকেই মুজাক্কি বলে। তাসকিয়া করা ফরজ না, আর তাসকিয়ার কাজে যিনি সহযোগিতা করেন তাকেই মুজাক্কি বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মুজাক্কি। আর নবীর জামানা এখন না, এখন আউলিয়া কেরামরা হচ্ছেন ছোটখাটো মুজাক্কি। রাসূল পাক মুর্শিদের কোবরা। আর অন্যান্য জামানায় কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ আসবেন, যারা মানুষের হেদায়েতের লক্ষ্যে কাজ করবেন, তারা মুর্শিদের শুকরা।
এই মুর্শিদের শোকরাকে যদি কেউ অস্বীকার করে, সে কোরআন অস্বীকার করলো, হাদিস অস্বীকার করলো, দিন ইসলাম অস্বীকার করলো। পীর মুরিদের নতুন করে জিনিস না, পীর মুরিদ এই ইসলামের ভিত্তি। পীর মুরিদি না থাকলে ইসলাম থাকবে না। আমি উদাহরণ দিচ্ছি, একজন অন্ধ সাহাবী নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল ইবনে মুকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অন্ধ ছিলেন, আরশিদনি ইয়া রাসূলুল্লাহ, আরশিদ আমরের শিখা, আরশিদ মানে আমাকে পথ প্রদর্শন করুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, যিনি পথ প্রদর্শন করেন তিনি কে? এক কথার প্রকাশ, পথ প্রদর্শক, তাই না? যিনি পথ প্রদর্শন করেন তিনি পথ প্রদর্শক না? আরশিদ নেই ইয়া রাসূলুল্লাহ। এখন আরশিদ এই আমরের শিখাকে যদি ইসমে ফাইলে আমি রূপান্তরিত করি তাহলে কি হবে? মুরশিদুন, মুরশিদ, পথ প্রদর্শক। এই মুরশিদের কথা কি এই হাদিসে আমরা দেখতে পেলাম না? কিভাবে আছে? আল্লাহ রাসূল তো এই অর্থে পথ প্রদর্শক হয়ে যাচ্ছেন সাহাবীদের জন্য। কোরআন মজিদে আছে, আল্লাহ পাক যাকে দুনিয়াতে হেদায়েত করবেন না সে দুনিয়াতে কোনো পথ প্রদর্শক পাবে না। কাজেই পীর মানার দরকার নাই, কোরআন মানুন। আর কোরআন মানলে আল্লাহ ওয়ালাদের কাছে বায়াত গ্রহণ করতেই হবে। বায়াতে রাসূল যদি কেউ অস্বীকার করে, সে আল্লাহকে অস্বীকার করলো। সূরা ফাতির 10 নম্বর আয়াত সিরাজ শরীফের প্রথম পৃষ্ঠায় লেখা আছে, আপনারা দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। দেখেন এই আয়াতের শুরুতে ব্যবহার করা ইন্নাল্লাযীনা, হুরুফে মুসাফফা বিল ফেল, এবং মুজারির শিকার আগে আসছে। যারা মাদ্রাসায় পড়েন তারা বিষয়টা বুঝবেন। ইউবায়ুনাকা ফেলে মুজারিয়া, আরবিতে কাল হচ্ছে জামানা দুই প্রকার, মাজি এবং মুজারি। মুজারি আবার দুই প্রকার, হাল এবং মুস্তাকবিল, বর্তমান কাল, ভবিষ্যৎকাল। এখন যদি কোনো ফেলে মুজারির আগে যদি এই ইন্নামাটা ইন্নাল্লাযীনা আছে, তাহলে এটা মাজি, হাল, মুস্তাকবিল তিন কালের জন্য এটা নির্ধারিত হয়ে যায়। অর্থাৎ এই আয়াতের অর্থে যেটা বোঝা যাচ্ছে, হে নিশ্চয়, হে আমার হাবিব, আমার বন্ধু, আপনার কাছে যারা বায়াত গ্রহণ করেছে, এখন যারা করতেছে, কিয়ামত পর্যন্ত যারা অনাগত ভবিষ্যতে যারা বায়াত গ্রহণ করবে, তারা আমি আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করতেছে, কারণ আপনার হাতের উপর আমার হাত। আচ্ছা, এখন এই আয়াতে মুফাসসিরিন কিরাম লিখেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত বায়াত গ্রহণ করবেন, বায়াত নেবে। তো এখন তো নবীজি আছেন, এই জামানায় উপস্থিত, সশরীরে বর্তমান আছেন। কিন্তু যদি ফেলে মুজারির এই আয়াত ব্যাখ্যা অনুযায়ী যদি অর্থ এটা হয় যে কিয়ামত পর্যন্ত আপনার কাছে যারা বায়াত গ্রহণ করবে, তো কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করার তরিকা কি? বায়াতে সাহেব। বায়াতে সাহেব যার হয়ে যায়, বায়াতে রাসূল তার এসে যায়। যদি হাক্কানি পীর মুর্শিদ হয়, তাহলে হাক্কানি পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করলে এই বায়াতটা রাসূলুল্লাহর কাছে বায়াত হওয়া যায়। আর রাসূলুল্লাহর কাছে যে বায়াত হচ্ছে আল্লাহর কাছে বায়াত হয়ে যায়। কেউ কিন্তু মুরিদ পীরের হয় না, হকিকতে মুরিদ কিন্তু আল্লাহ। আল্লাহ পাক কোরআন মজিদে বলছেন না, আমি তোমাদের একটা লাভজনক ব্যবসার কথা বলছি, এই ব্যবসায় কোনো লস নাই, লাভ সর্বোচ্চ। অর্থাৎ আল্লাহ পাক মুমিনদের কাছে মুমিনদের জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছে। বিক্রি বায়ু বিক্রি করা। তো পীর মুরিদে বায়াতের কথা কোরআন শরীফে আছে কিনা? তো পীরের কাছে বায়াত হওয়ার মাধ্যমে মানুষ আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে। এই বায়াত আপনারা অস্বীকার করেন, করতে পারবেন, ঈমানই তো থাকবে না। কাজে বায়াত অবশ্যই গ্রহণ করতে হবে। আমাদের ভাইরা আরো অনেক ওয়াজ করেছেন, আপনারা জানেন, নতুন কথা না। মুসলিম শরীফের হাদিস, যদি কেউ মৃত্যু সময়ে বায়াত ছাড়া মারা যায়, তাহলে আইএমএ জাহিলিয়াতে কাফের মুশরিক আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো 4টা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, যদি হকিকতে পীর মুর্শিদ ছাড়া, হাক্কানি পীর মুর্শিদের বায়াত না হয়ে যদি কেউ মারা যায়। আচ্ছা, এই হাদিসটা এত প্রচার হইল না কেন সমাজে? এত ওয়াজ হয়, এত ইসলামী জলসা হয়, এই হাদিসটাকে কেন লুকিয়ে রাখা হয়েছে? দিনের তরকারি কত লুকিয়ে রাখা কুফরি। এই দায়িত্ব কাদের ছিল? আলেম সমাজের এই দায়িত্ব ছিল। অনেক হাদিস প্রচারিত, যে এই হাদিসটা কেন প্রচার হয়নি? কারণ এই হাদিসটা প্রচার হলে এই সমস্ত দুনিয়া লোভী অসৎ ওলামায়ে সুদে ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে, ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে, লাটে উঠে যাবে। এখন মানুষ পীরের কাছে গিয়ে
গিয়ে ভক্তি শ্রদ্ধা করবে, পীরকে হাদিয়া দেবো, নজরানা দিবে। এখন এই সমস্ত তথাকথিত হুজুরদের ব্যবসায় বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা তাদের সর্বোত্তম চেষ্টা করে কেউ যেন হাক্কানে পীরমুখী না হয়, সবাই যেন তাদেরকে পীরের আসনে পূজা করতে থাকে। এইটার নাম পীর পূজা। অবশ্যই হাক্কানে পীরের কাছে মুরিদ হতে হবে। মুজাদ্দিদিয়া তরিকা গ্যারান্টি দেয় তরিকা পরজিন্দ হবে। তো এখন আপনাদের পরস্পরের ব্যাপার পরজিন্দ হয় কিনা। যেমন আমি হাতের মধ্যে এক চিমটি চিনি নিলাম, আমি বললাম ভাইরা এই আমি আপনাদেরকে চিনিটাও দিয়েছি, চিনিটা খান। আপনি এখন বললেন না আমি মানি না এটা চিনি কিনা। এটা কি বুদ্ধিমানের কাজ হবে নাকি জিহ্বায় নিয়ে পরীক্ষা করবেন? জিহ্বায় না নিয়ে যদি কোনোভাবে আর কোন তরিকা আছে চিনিকে চিনি, এটা চিনি না লবণ এটা জানার নাকি জিহ্বায় দিতে হবে? কাজী পরচিন্তা হয় কি না এই জিনিসটা পরীক্ষা করতে হলে বায়াত হইতে হবে, এর কোনো বিকল্প নেই। বায়াত হওয়ার পর কিছুদিন কাজ করলেন, সর্বোচ্চ 40 দিন, যদি পরচিন্তা না হয় তাহলে চলে যাবেন। আমরা দলবাজি করার জন্য, ফেরকাবাজি করার জন্য, হাদিয়া তোবা সংগ্রহ করার জন্য মানুষ আমাদের হুজুর হুজুর করুক, এই জন্য আমরা মানুষকে ডাকি না। আমরা আল্লাহর ওয়াস্তে ডাকি। আব্বা হুজুর আমাদেরকে এইটাই শিখিয়ে দিয়েছেন। আমাদের পীর মুর্শিদ এক সম্পূর্ণ দুনিয়া বিমুখ একজন আল্লাহওয়ালা ছিলেন। কোন পরিমাণ দুনিয়া তার মধ্যে ছিল না। তিনি তার বুকের ভালোবাসা মানুষের জন্য উজাড় করে দিতেন। একটা মানুষ দেখেন তার জীবনের কত বড় সফল। একজন মানুষ দেখেন বাংলাদেশ ছেড়ে হিজরত করলেন আল্লাহর জন্য কম্বোডিয়াতে, বন জঙ্গল সাফ করে বিশাল এক আয়োজন করে ফেললেন, বিশ্বকাপনা ব্যাপার স্যাপার। একজন মানুষের এই ক্ষুদ্র জীবনে এত বড় সফলতা আর তো দেখা যায় না। আজ আমরা যারা আব্বা হুজুর কিবলার অনুসারী, আজ আমাদের উপরে দায়িত্ব হয়ে পড়েছে আব্বা হুজুরের শিক্ষা ধারাকে, কর্মসূচিকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়া, একজন আরেকজনকে সহযোগিতা করা, মহব্বতের প্রীতির বন্ধনে আবদ্ধ থাকা, একজন আরেকজনের জন্য দোয়া করা। যে একা সে পোকা, আর যে সহযোগিতামূলক হচ্ছে সে শক্তিশালী। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, তাই না? এই জন্য কোন রকমের মান অভিমান এগুলি রাখা যাবে না। আব্বা হুজুর বলতেন এগুলো অনাবশ্যক মান অভিমান, এগুলো ক্ষতিকারক, এগুলি ভাইরাস ব্যাকটেরিয়া তরিকতপন্থীর জন্য। আম খাওয়া সব শেষ হয়ে যাবে, আল্লাহর জন্য অবনত হয়ে যেতে হবে। আল্লাহর জন্য সমস্ত আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া আল্লাহর পথের প্রতিক্রিয়া, আল্লাহ ছাড়া সে কিছুই চায় না। এবং আল্লাহ বলো সব ছাড়াও। তরিকা কারোর জন্য আব্বা হুজুর বলতেন একদিনের, কারোর জন্য 1 বছরের, কারোর জন্য 12 বছরের, কারোর জন্য সারা জীবনের। আপনি যদি আজকে তরিকা বায়াত গ্রহণকে তওবা করে যদি সমস্ত গুনাহটা যদি একবার ছেড়ে দেন তাহলে আপনার কাজ হয়ে গেল। আব্বা হুজুর বলতেন তরিকার উন্নতি এটা কোনো বিষয় নয়। আদব শিখতেই কারো 3 বছর, কারো 12 বছর, কারো 20 বছর লাগে, কারো সারা জীবনও শিখে না। বন্দুকের মতো একটা করে বুলেট ইনপুট দিবেন, একটা করে ফায়ার করবেন, এইভাবে উন্নতি হবে। কেন হয় না উন্নতি? হয় না তরিকার আদব শিখতেই লাগে প্রচুর সময়। তরিকার আদব এসে গেলে আর কোনো সমস্যা হয় না। তো তরিকা হচ্ছে একটা সাধনার নাম। আব্বা হুজুরকে যে কয়জনকে রেখে গিয়েছেন এই কয়জন লোক যদি বাংলাদেশে জিকির করে, বিশ্বাস করেন বাংলাদেশ আমাদের কথার বাইরে যাবে না। আব্বা হুজুরকে আমরা বলে গিয়েছেন তোমরা যা বলবে তাই হবে যদি তোমরা মিলেমিশে থাকো। এই তরিকার উসুলের উপর যদি তোমরা সাবেক কদম থাকো, দৃঢ় থাকো, তাহলে তোমরা যেরকম চাবে সেই রকমটাই হবে। আমরা যদি পারবো না সেরকম থাকতে, যদি নিয়মিত জিকির, আজকার, ওজিফা, মুরাকাবা, 2 বেলা মুরাকাবা, ফজরের পর মুরাকাবা, মাগরিবের পর মুরাকাবা, সারাক্ষণ যার আল্লাহ জিকির আছে আল্লাহ জিকির করবে না, যার নফিল জিকির আছে নফিল জিকির করবে। পীর মুর্শিদের নির্দেশ যদি এই আমল করেন তার তাওয়াজ্জুর মধ্যে থাকবেন। আব্বা হুজুর বলতেন যে পীরের নির্দেশ পালন করতে থাকে ততক্ষণ সে পীরের তাওয়াজ্জুর ভিতর থাকে। কাজে আমরা যে পীরের তাওয়াজ্জুর মধ্যে থাকবো না, বাইরে চলে যাব। কাজেই তরিকার আমলের উপর থাকবেন। শয়তান কিন্তু বিভিন্ন ভাবে পথভ্রষ্ট ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। আর আরেকটা কথা আমি এই মর্মে বলতে চাই, আমরা তো ইহসানের চর্চার মধ্যে মহসিন হবই। আমাদের পরিবার, আমাদের স্ত্রী, আমাদের মা, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের সহকর্মী এই নিয়ামত যেন লাভ করে তারাও যেন মহসিন হয়ে যায় সে চেষ্টা করব। কাজে দাওয়াতের সর্বোচ্চ কার্যক্রম আমাদের যার যেরকম যোগ্যতা আছে, যার যেরকম মেধা আছে, এটাকে আমরা নিয়োগ করবো না ইনশাআল্লাহ। অর্থাৎ এই তরিকার দাওয়াত
আব্বা হুজুর কেবলা যেটা আমাদেরকে দিয়ে গিয়েছেন, আমাদের উপর যে দায়িত্ব দিয়ে গেছে, যে দায়িত্ব তো আমাদেরকে পালন করতে হবে, তাই না? এইভাবে দায়িত্ব পালন করতে করতেই যেন আমরা মরে যেতে পারি, আল্লাহর কাছে চলে যেতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, আরো অন্যান্য ভাইরা বলবেন। আমি সময়টা বেশি নিয়ে ফেলেছি, একটু আবেগ আপ্লুত হয়ে করেছিলাম, ক্ষমা করবেন। ওয়াকিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।